এক সুন্দরী আপুর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা যেন কি? আমার নামটা সোনিয়া। সানিয়া। হোম ডিস্ট্রিক্ট? হোম ডিস্ট্রিক্ট ওই নাওগাঁ। নওগাঁ। হ্যাঁ। ও আচ্ছা। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের মা আছে শুধু। মা আছে না? তাহলে আপনাদের পরিবারটা কীভাবে চলে? আপনার বাবা নেই? আমার বাবা নাই, বাবা মারা গেছে। পরিবার চলে, আম্মু কাজ করে বাসা বাড়িতে, ওই টাকা দিয়েই চলে। ও আচ্ছা। তো আপনি কিছু করেন না? না, আমি কিছু করি না। ও। তো আপু মূলত এর আগেও তো আপনি দুইটা আমাদের এখানে ভিডিও দিয়ে গেছিলেন, তো আপনি কি এখনো কোনো সাড়া পাননি? না, সারা পাইনি এখনো। ও এখনো সাড়া পাননি। এতে কাদেরকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার ভাগ্যকে দায়ী করেন? আমি মনে করি আমার ভাগ্যই খারাপ। ও আচ্ছা। এতে এইরকম মন মানসিকতা কেন করছেন যে আপনার ভাগ্য খারাপ? ভাগ্য অবশ্যই হয়তো বা আপনার জন্য যে ছেলেটা আপনার কপালে আছে সে এখনো আমাদের এখানে নখ দেয় নাই, বিদায় আপনি এখনো সাড়া পান নাই। তো আশা করি আপনি যে সুন্দর চেহারা, আপনি অবশ্যই একটা না একটা ভালো ছেলে পাবেন। তো আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? এই যেমন 30-35 এরকম হলেই হবে। যদি তার বেশি হয় এরকম হলে কি চলবে? কিন্তু হলেও মানুষটা হবে, ভালো কিন্তু হবে। মানুষ ভালো হতে হবে, মন ভালো থাকতে হবে। ও আচ্ছা, মানে মন ভালো থাকলে বা মানুষ ভালো থাকলে আপনি তার পাশে সারা জীবন থাকবেন নাকি? জি। তো যদি আপনার বয়সটা একটু বলতেন। আমার বয়স 21। ওই 21 বছর। আবার যদি কোনো 40 বছরের কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায়, তো আপনি তো আবার পরকে করে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না? না না, যদি আমার হাজবেন্ড ভালো রাখে তাহলে অন্য ছেলের হাত ধরে চলে যাব কেন? এরকম তো অনেকেই করে, তার কারণ যে দেখা যায় যে বলে যে ওই তোমার বয়স হয়ে গেছে, তুমি শারীরিক চাহিদা আমাকে দিতে পারো না, বা এরকম অনেকে মেয়ে আছে যে ওদের মনটা অনেক নিচু। তো আপনি তো আবার এরকম কোনো কাজ করবেন না? না। সত্যি বলছেন তো? জি। আচ্ছা আপু, আপনার কি ফোন আছে? না ভাইয়া। ফোন নেই? ফোন কিভাবে থাকবে? মা চাকরি করে, কাজ করে বাসা বাড়িতে, যে টাকা পায় ওই টাকা দিয়ে সংসারই চলে না, তো ফোন কিভাবে চালাবো? ও আচ্ছা। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। তো আবার আপনি লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া 8 পর্যন্ত করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। নামাজ কালাম কি পড়েন? হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা আপু, আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি। ও মাশাল্লাহ। যেমন মেয়েটা দেখতেও অনেক সুন্দর, বা যতটুকু হাইট আছে মাশাল্লাহ অনেক সুন্দর একটা হাইট আছে। মেয়ে মানুষ 5 ফিট 2 ইঞ্চি, বা শরীর স্বাস্থ্য মোটামুটি মাশাল্লাহ অনেক সুন্দর। তো কি বলবো, বলার মতো কোনো কিছু নাই। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে। কারো জীবন কাহিনী 2-4-5 মিনিটে শেষ করা যায় না।